আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় এডুকেশন চ্যানেলের দর্শক বিন্দু, এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে আলোচনার আলোচ্য বিষয় হলো বাংলা ব্যাকরণ। আপনি যদি এডুকেশন চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, এডুকেশন বিষয়ক যে কোনো ভিডিও পেতে এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রশ্ন: ব্যাকরণ কাকে বলে? উত্তর: ভাষা ব্যবহারের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম যা ওই ভাষাকে অশুদ্ধির সীমানায় প্রবেশ করতে দেয় না, শুদ্ধির পরিকাঠামো তৈরি করে, তাকে ব্যাকরণ বলে। প্রশ্ন: ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত রূপ কি? উত্তর: বি যোগ সরেয়া, প্রি যোগ অন। প্রশ্ন: ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি? উত্তর: বিশেষভাবে বিশ্লেষণ। প্রশ্ন: ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? উত্তর: ভাষার বিভিন্ন উপাদানের গঠন ও প্রকৃতি সম্পর্কে সুষ্ঠু জ্ঞান বলা ও লেখায় শুদ্ধভাবে ব্যবহার করার জন্য ব্যাকরণ পাঠ প্রয়োজন। প্রশ্ন: ব্যাকরণের সাধারণত আলোচ্য বিষয় কয়টি? উত্তর: তিনটি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব ও রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও পদক্রম। প্রশ্ন: ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কয়টি? উত্তর: ছয়টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ছন্দ ও অলঙ্কার প্রকরণ, বাগর্থ, বিজ্ঞান বা অর্থতত্ত্ব, অভিধান তত্ত্ব। প্রশ্ন: ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? উত্তর: ধ্বনি ও উচ্চারণ রীতি, উচ্চারণের স্থান, ধ্বনি পরিবর্তন, সন্ধি, নত্য ও সত্যবিধান ইত্যাদি। প্রশ্ন: রূপতত্ত্বের আলোচ্য বিষয় কয়টি? উত্তর: শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক, পুরুষ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, সমাস, পদের পরিচয়, ক্রিয়া প্রকরণ ইত্যাদি। প্রশ্ন: বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কয়টি? উত্তর: বাক্যের সঠিক গঠন প্রণালী, পদক্রম, পদের স্থান, পদ পরিবর্তন, বাগধারা, বাক্য সংযোজন, বাক্য সংকোচন, প্রবাদ প্রবচন, বিরাম চিহ্ন ইত্যাদি। প্রশ্ন: ভাষার সাংগঠনিক গঠন কি? উত্তর: কোনো কথ্য ভাষায় ধ্বনি শব্দ ও পদ এবং লেখ্য ভাষায় বর্ণ, শব্দ ও পদ বাক্যে প্রযুক্ত হয়ে একটি ভাবের দ্ব্যন্যাস সৃষ্টি করে। সুতরাং ধ্বনি বা বর্ণ শব্দ বাক্যের সম্মিলনে ভাষা গড়ে ওঠে। প্রশ্ন: ভাষার মৌলিক উপাদান কি এবং কেন? উত্তর: ভাষার মৌলিক উপাদান শব্দ, কারণ শব্দে অর্থের সংশ্লিষ্টতা প্রথম দেখা দেয়, ধ্বনিতে অর্থের সংশ্লিষ্টতা নেই। ভাষার প্রধান উদ্দেশ্য যেহেতু অর্থবাচকতা প্রকাশ করা, সেহেতু এক্ষেত্রে শব্দ ভাষার মৌলিক উপাদান। প্রশ্ন: ভাষার মূল উপকরণ কি? উত্তর: বাক্য ভাষার মূল উপকরণ, কারণ একটি সম্পূর্ণ বাক্য ভাষার প্রাণ। বাক্য না হলে ভাষাকে সঠিকভাবে চেনা যায় না। শুধু শব্দের সমষ্টি থাকলে তা অভিধান হিসেবে গণ্য হতে পারে, ভাষার নিদর্শন হিসেবে গণ্য হবে না।